হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগে। দেখো অনেকজন সবে উঠেছে আজকে। উঠে ওদের এখন ব্রেকফাস্ট হচ্ছে এখানে ছাতু আর টক টাম চালিয়ে রেখেছে। আর ওদের আজকে আছে ভ্যাকসিন, ওদের ছাতু খেয়ে নিয়ে যেতে হবে। ভ্যাকসিনটা এর আগে একটা ডেট ছিল, তখন তো আমরা ছিলাম না, ঘুরতে গেছিলাম, সেই জন্য ওদের আজকে আবার নতুন ডেট দিচ্ছে। ওই ওকে খেতে দাও, খেতে দাও, টকিং টমকে খেতে দাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নানুন একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও তো, হাই করে দাও, অনেক একটু হাই করে দাও। করবে না? হ্যালো করে দাও। হ্যাঁ, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এই দেখো অনেকজন দুজনই রেডি হয়ে গেছে, ওদের ছাতু খাওয়া কমপ্লিট। অনেক টিপ পড়া হয়ে গেছে আর ওইদিকে উজান টিপ পড়ছে। এবার আমরা যাব ওদের ভ্যাকসিনের ওখানে, বেশি দূরে না, বাড়ির কাছে, সঞ্জয় পল্লী, তোমরা এর আগেও দেখেছো, ওই ক্লাবটার ওখানে যাবো। ওখান দিয়েও ফোন করছে, এবার এক্ষুনি যাবো আর চলে আসবো। চলো, এই তো এই তো অনি, চলো আনি, চলো 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 চলো, না না আসো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু চা খেয়ে নিয়েছি, অনেক আরুজানকে তো ছাতু খাইয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। ওদেরকে খাইয়ে নিয়ে ওদেরকে রেডি করিয়ে নিয়েছি, এই ঘরের জামা প্যান্টই পরিয়ে নিয়েছি, একই একই পরিয়ে, জুতো টুতো পরিয়ে চলে এসেছি আমরা এখন ভ্যাকসিন দিতে। অনেক আরুজানের ওয়েট মাপা হলো, তারপরে ভ্যাকসিন দেওয়া হবে। এটা ওদের হচ্ছে 1.5 বছরের ভ্যাকসিন। এটা দুটো ডেট মিস হয়েছে, কারণ তখন উজান আর অনেক দুজনেই অসুস্থ ছিল দুবারেই, তো সেই জন্য এবার একটু ভালো আছে, ওই জন্য এই ডেটটা করেছে কাকিমারা। তো এই ডেটটায় ওদেরকে ভ্যাকসিনটা আমরা দিয়ে নিয়েছি। এরপরে আবার সেই 5 বছর বয়স হবে তখন, তো এর মধ্যে আর ভ্যাকসিন নেই, তো এটাই এখন আপাতত আমাদের ভালো কথা। তো যাই হোক, অনেক আরুজানের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। 3টে করে ভ্যাকসিন দিয়েছে, 2টো পায়ে 2টো আর হাতে 1টা করে। তো আমি জিজ্ঞেস করছিলাম কোথায় লেগেছে কোথায় লেগেছে, দেখাচ্ছিল পায়ে হাতে। অনেক ওখানে উদিতের কাছে বসেছিল, তো আমরা এবার অনেক আরুজানকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ ওদের ভ্যাকসিন হয়ে গেছে। 5 মিনিট মতো বসতে বলেছিল ভ্যাকসিন দেওয়ার পরে, তো বসেছিলাম। চলো এবার আমরা বাড়ি চলে যাই, তারপর আবার কথা বলবো। বাড়ি চলে এসছে, আসার সময় ওদের জন্য চিজ আর পপ পপ কিনেছে ওরা দুজন। এখন ওরা চিজ আর পপ পপ খাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও। ওষুধ দিয়েছে ওদের, ওষুধটা খাওয়াতে হবে। ওরা ট্যাবলেট দিয়েছে, ছোটবেলায় খাওয়াতাম, 1-2বার খাইয়েছি আমি। খেয়ে নাও। অনিক আর উজানের ভ্যাকসিন কমপ্লিট। ওদের ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে ওরা বললো চিপস কিনবে, ললিপপ কিনবে, তো ওদেরকে চিপস ললিপপ কিনে দেওয়া হয়েছে। কিনে দিয়ে ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে মাংসের জন্য আলু ভাজছি লবণ আর হলুদ দিয়ে। ওদিকে ফ্রাইড রাইস হবে, সেই চালটা সেদ্ধ হচ্ছে। সকাল দিয়ে মা রান্না করেছে আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে ভালো করে আমের চাটনি করেছে, আর করেছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ না পোনা মাছ, ওরকম কিছু একটা মাছ, তো যাই হোক ওই মাছের ঝোল। আর ভাত করেছে, নর্মাল ভাত। কাকু বলেছিল ভাত খাবে, সেই জন্য তো আমার কাকু ঠাকুমা আজকে আমাদের বাড়িতে খাবে, ওই জন্য এখন রান্না বান্না হচ্ছে। মা তো রান্না করেছে বললাম ওগুলো, আর মা সমস্ত কাটাকুটি করে দিয়েছে। ওদিকে মশলা টশলা বাটছে, আদা রসুন পেঁয়াজ টমেটো, তারপরে মাংসের মশলা সবকিছু কাটাকাটি করছে। আমি ড্রেস আর ছাড়িনি, এইভাবেই দাঁড়িয়ে রান্না করতে শুরু করে দিয়েছি। সকালবেলা চা খেয়ে গেছিলাম, আবার একটুখানি চা খাবো একটু পরের দিকে সবাই মিলে। তো সকালবেলা হচ্ছে পাউরুটি খেতে দিয়ে দিয়েছে দিদাকে। দিদা চলে এসছে অনেক আগে, আমাদের ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার অনেক আগেই চলে এসছে, তো তখন ওরা খাওয়া দাওয়া করেছে, তারপরে আমরা এসছি। এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ হচ্ছে বললাম, সেটার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সাদা তেল। তো এদিকে সেদ্ধটা হতে থাক, ওই গ্যাসটা একটুখানি কম জলে আর কি, এই গ্যাসটা একটু জোরে জ্বলে। তো যাই হোক, মোটামুটি এইভাবেই আমাদের কাজ বাজ চলছে। তো চালটা সেদ্ধ হচ্ছে, এবার একটুখানি লেবুর রস দিয়ে দেবো। তো মা ওদিকে বললাম কাজ বাজ করছে। অনেক আরুজানকে খেতে দিয়েছি চিপস ললিপপ, ওরা খাচ্ছে, খেলা করছে। আর এই যে লেবুর রস দিয়ে দিলাম, দিলে ভাতটা ঝরঝরে হয়।
ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। এবারে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিলাম। খাসির মাংস হবে আজকে আর ফ্রাইড রাইস হবে। তো এদিকে রাখো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খাসির মাংসে তো একটু তেল বেশি না হলে ভালো লাগে না, মোটামুটি দিয়ে দিয়েছি, আবার যদি লাগে আবার পরে দেবো। তো এবারে দিয়ে দিলাম আমি তেজপাতা, তারপরে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। লবঙ্গ দিয়ে দিলাম 5-6টা মতো, আর এবারে দিয়ে দিচ্ছি এলাচ ওরকম 4-5টা মতো, আর দারচিনি দিয়ে দিলাম। ব্যাস এটাকে ফোড়নে দিয়েছি, আর জিরে টিরে কিছু দিইনি, ফোড়নে দিয়েছি। এবারে চিনি দিয়ে দিলাম, চিনিটা গলে এলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো মা দিকে সব কেটে দিয়েছে, আমি বললাম তোমাদেরকে। অনেক আরো জনের জন্য মাছের ঝোল করে আলাদা করে রেখে দিয়েছে, ওদেরটা লঙ্কা ছাড়া, আর আমাদের সবারটা হচ্ছে লঙ্কা দিয়ে। তো এই যে চিনিটা দেখো ব্রাউন হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভাজতে হবে। এই যে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের উপর লবণ দিলে তো পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার তেল তো আরো লাগবে, তো আপাতত হতে থাকুক। এদিকে আমার চাল সেদ্ধ হয়ে গেছে, চালটাকে নামিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি চালটা ঝারিয়ে দাও। এবার আমি টমেটো দিয়ে দিলাম, 3-4টে মতো টমেটো দিয়ে, লবণটা যেহেতু দেওয়া আছে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, অসুবিধা হবে না। এদিকে মশলাগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো যেগুলো লাগবে। টমেটো সস নিয়েছি, তারপরে মিট মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো যেগুলো লাগবে আর কি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে, তারপরে আমি এদিকে দিয়ে দিলাম মিট মশলার একটা গোটা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, আর টমেটো আর পেঁয়াজটা গলে গেলে এবার একে একে করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। ওদিকে গ্যাসটা এখন ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এটাকে কষিয়ে জল দিয়ে তারপর ওদিকে দিয়ে দেবো। তারপরে এদিকে আমি ফ্রাইড রাইসটা ভেজে নেবো, ততক্ষণে চালটা একটু শুকনো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে এদিকে কষাতে থাকছি। মাকে বলেছিলাম মাংসটা মাখিয়ে রেখে দিতে, মা লবণ, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এই যে দেখো মশলাটা আমি আস্তে আস্তে কষাতে থাকছি, আর বললাম তো তেল যখন লাগবে তখন দেব, অসুবিধা নেই। তো এই যে মশলাটা মোটামুটি কষাতে থাকছি। আজকে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি মাটনের। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা না পুড়ে যায়, তো সেই জন্যই জলটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমি একটুখানি তেল দেবো, যতটা পরিমাণ তেল লাগবে অল্প অল্প করে দিতে থাকবো। মশলাটা কষবে আর অল্প অল্প করে তেল দেবো। এদিকে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নেই ঘরে, ওই জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দেখো অল্প আবার তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কি সুন্দর লাল লাল লাগছে দেখতে। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবার মশলাটাকে কষাতে থাকছি, তারপরে মাংসটা বের করে দিয়ে দেবো এর মধ্যে। অসুবিধা নেই, প্রথম থেকে দিলেও হয়, কারণ খাসির মাংস সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে, অসুবিধা নেই। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এই যে মাটনটা দেখতে পাচ্ছ, বলেইছিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো, দই দিয়ে মাখিয়ে রাখা। দই দিয়ে মাখিয়ে রাখলে খাসির মাংস খেতে খুব সুন্দর লাগে। তো আমি এদিকে এবারে মাংসটা দিয়ে ভালো করে মাংসটাকে এদিক ওদিক নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা যতক্ষণ মানে ভিতরে যতটা জল আছে মাংসের, সেই জলেই মাংসটা সেদ্ধ করব, মানে কষাবো, তারপরে পরিমাণ মতো জল দেবো ঝোলের জন্য। তো এদিকে আমি মাংসটা আমার হতে থাক, কষানো হতে থাক, ততক্ষণ ওদিকে আমাদের এখন চা খাবো সবাই মিলে, তাই জন্য একটুখানি চা বসাবো। তো এখানে দেখতেই পাচ্ছ চর্বি টর্বি সব আছে মাংসের মধ্যে। তো আমি মাংসটা দিকে বসিয়ে দিয়েছি, আর এক হাতে ধরে আর এটাকে কষাচ্ছি। আর মা ওদিকে চালটা ঝারিয়ে দিয়েছে, চালটা একটুখানি হাওয়ায় শুকাচ্ছে আর কি। তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, সবুজ আর হলুদ, লালটা আর কেনা হয়নি, সবুজ আর হলুদ 2 রকম ক্যাপসিকাম দেওয়া হবে, সেগুলো মা আমাকে কেটে দিচ্ছে ততক্ষণে। আর এদিকে দিয়ে দিলাম টমেটো সস। আর এদিকে মা মশলা করে দিয়েছিল হচ্ছে জয়িত্রী, জায়ফল, চারমগজ, পোস্ত, কাবাব চিনি, সমস্ত কিছু যে মশলাগুলো হয়, সাজিরে, মরিচ, সবকিছু দিয়ে মা মশলাটা বেটে দিয়েছে। ওই মশলাটা শুকনো খোলায় ভাজা না, এমনি কাঁচা মশলাই জলে একটু ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে মা ভালো করে শিলে বেটে দিয়েছে। তো যাই হোক, এবার ওই মশলাটাও দিয়ে দেবো, একটুখানি কষিয়ে নিলাম সস দিয়ে কষিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। আর এখানে দিয়ে দিলাম আজিনাটা দিলে টেস্ট হয় খুব ভালো।
তো আজিনাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে মশলা করে রেখেছিল মা সেইটা। এবার এটাকে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, কারণ মশলার গন্ধ যাতে একদমই না থাকে। আর খাসির মাংস তো কষাতেই হবে, যতক্ষণ আর চরবর চরবর করে আওয়াজ হচ্ছে ততক্ষণ তো মাংস সিদ্ধ হয়নি, বুঝতেই পারা যায়। তো যাই হোক, এদিকে আমাদের মাটনটা কষানো হতে থাক, ততক্ষণে আমাদের এদিকে চা হয়ে গেছে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গেছে, মাটনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ওদিকে মাকে বললাম একটুখানি গাজরটা ভাজো, গাজর আর বিনস মা ভাজছিল, কারণ ততক্ষণে আমি আবার ভিডিও এডিট করছিলাম, আবার রাত্রেবেলা ভিডিও এডিট করা হয়নি, তাড়াতাড়ি করে আবার ভিডিওটা এডিট করে দিলাম। আর ওদিকে বসিয়ে দিলাম আমি মাটনটা, আর এদিকে আমি ফ্রাইড রাইস করবো, তাই জন্য এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আর এই কড়াটাই আমি ভাজছি, এই কড়াটাই করতে আমার খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, কিন্তু নর্মাল কড়াই করলে ভালো হতো। তো অসুবিধা নেই, এটা একটুখানি মানে চারিদিকে খেলানো মতো, তো ওই জন্য ভালোও লাগে দেখতে। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম দেখো এই যে বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম দুটো দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওদিকে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে সেদ্ধ হয় যাতে, তাই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। এবার খাসির মাংস তো অনেকক্ষণ সেদ্ধ করতেই হবে। আর দেখিয়ে দিলাম মা ওদিকে বিনসটা ভেজে রেখেছিল, আর গাজরের মধ্যেই আমি একেবারে দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে ভাজতে হবে, সেই জন্য হাফটা তুলে রেখেছি। আর হাফটা দিয়ে দিলাম এর মধ্যে, সাদা তেল দিয়েছিলাম অল্প, আর ঘি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। এবারে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এবার আমি হাফ রাইসটা দিয়ে দিলাম, হাফ রাইসটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো চিনি, আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো আজিনাটা দিতে ভুলে গেছিলাম আমি, আজিনাটা আর দেওয়া হয়নি। তো যাই হোক, এমনিও খুব ভালো লাগে খেতে, আজিনাটা দিলে একটু টেস্ট হয় যে কোনো জিনিসই। তো এই যে দেখতে পাচ্ছ আমি এদিকে মেশাতে থাকছি অল্প অল্প করে, একেবারে সব দিলে তো নাড়া যাবে না, সেই জন্য। আর কাজু কিশমিশটা ভাজতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম, পরের বারের টাইম ভেজে দিয়ে দেবো, অসুবিধা হবে না, এমনি দিলেও হয়, যেরকম ভাবে করবে সেরকম ভাবেই ভালো লাগে। আর এদিকে হাত দিয়ে দিয়ে আমি এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, তাতে ভালোও হয়। আর ওদিকে মাংসটা বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। আর কাকুকে মা ভাত দিয়ে দিয়েছে, এবারে মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটুখানি ঘি দেবো, দেখাবো তোমাদেরকে। তো কাকু ওদিকে খেতে বসে গেছে, এবার দিদাও খেতে বসে যাবে। আমার ফ্রাইড রাইসটা হাফ ভাজা হয়ে গেছে, আর হাফ মোটামুটি ভাজা বাকি আছে, সেটাও ভেজে নেবো, ভেজে দুটোকে একসাথে মিশিয়ে দেবো। তো এদিকে দেখো মাংসটা ওদিকে নাড়াচাড়া আমার করা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা এদিকে আমি মোটামুটি আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে দেবো। তো নামিয়ে দিচ্ছিলাম, সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছিলে না। তো যাই হোক, ওদিকে অনিকারও যেন পটি করেছিল, মা ওদেরকে ভালো করে ফ্রেশ করিয়ে ধুইয়ে স্নান করিয়ে দিয়েছে, ওদের স্নান করা হয়ে গেছে, স্নান করে জামা কাপড় পরা হয়ে গেছে। তো ওরা বললো ভাত খাবে না, ওরা ফল খাচ্ছিল, আর অল্প একটুখানি ভাত নিয়ে বলছিলাম খাবে কিনা, কিন্তু ওরা খেলো না। তো যাই হোক, শরীরটা খারাপ, ওদেরকে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি, আসার পরে একবার খাইয়ে দিয়েছি, স্নান করার পরে একবার খাইয়ে দিয়েছি, মানে তারপরে আবার একবার খাইয়ে দিয়েছিলাম, 3 বার খাইয়ে দিয়েছিলাম। এবার এদিকে আমি ফ্রাইড রাইসটা করার জন্য আবার ঘি দিয়ে দিলাম, কাজু কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিলাম। আর এবারে দেখো কিশমিশ গুলো ফুলে গেছে, এবারে দিয়ে দিলাম আমি বাদ বাকি যে সবজিটা ভেজে রেখেছিলাম, সেই মানে যতটা বাকি ছিল সবটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে চালটা দিয়ে দেবো, মানে ভাতটা দিয়ে দেবো, দিয়ে এবার লবণ চিনি যা লাগে সেটা পরিমাণ মতো দিয়ে দেবো, আরো ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম বাদ বাকি রাইসটা, এবারে লবণ চিনি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে দেবো, দিয়ে এবারে দেবো আমুল দুধ। আমুল দুধ দিলে ফ্রাইড রাইসের টেস্টটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে লবণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটাকে দিয়ে ভালো করে নাড়াবো, নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমুল দুধ দিয়ে দেবো, পুরোটা মিশিয়ে দিলে হয়ে যাবে আমার ফ্রাইড রাইস রেডি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এদিকে হঠাৎ করে খুব মেঘলা করে এসছে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক এখন কি হয়। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা বলছো বারবার যে কমেন্ট করতে পারছি না, সত্যি কথা বলতে অনেকদিন ধরেই তোমাদেরকে বলছি যে কমেন্ট সেকশনে প্রবলেম হচ্ছে, যতবার অন করছি একা একা অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে মাংসটা, এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি, গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, উপর থেকে তেলটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখো পুরো ফ্রাইড রাইসটা আমি মিশিয়ে দিয়েছি, একদম এপিট ওপিট করে নিচ্ছি।
এবারে হাত দিয়েই আমি আমুল দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবারে লবণ চিনি তো দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে মোটামুটি, তো আর কিছু দিতে লাগবে না। তো এইভাবে হাত দিয়ে এপিট ওপিট করে দিচ্ছিলাম, তারপরে আবার খুন্তি দিয়ে উপর নিচ সমান করে দিচ্ছিলাম। তো আমার হয়ে গেছে রান্না বান্না, এই যে ফ্রাইড রাইস আর মাটন, আর এই যে অনিকা রুজানের স্নান হয়ে গেছে। ওদিকে কাকু আর দিদা খাটে বসেই খেয়ে নিচ্ছে, কারণ অনিকা রুজান দুষ্টুমি করছিল সেই জন্য। আর এই যে মা করেছে কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি, আর দেখিয়ে দিলাম তোমাদেরকে এদিকে মাছের ঝোল করেছে কাঁচকলা আলু দিয়ে, মাছগুলো একদম কড়া কড়া করে ভেজে। আর এই যে ফ্রাইড রাইস দিদাকে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো চারিদিকে মাংস এটা ওটা বাটিতে আছে, মানে মা বারবার নিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের অবস্থা দেখো, এখানকার মেঘ এই যে গুড়গুড় করছে, হালকা বৃষ্টি হবে এবার, মানে হালকা 1-2 ফোঁটা পড়েছে, আরো হবে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে পরিবেশটা। আর এখানে দেখো এটা উদিতের জন্য বেড়েছি, এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন, ও তো মাছের ঝোল টোল খাবে না। এই দেখো অনিকা রুজান এখন খাচ্ছে রসমালাই, ঘুম থেকে উঠে পড়েছে, বাবাও ঘর থেকে চলে এসছে, অনিকা রুজান এখন রসমালাই খাচ্ছে। ভালো ভাও অনিকা রুজান ভালো ভালো, দাদাকে খাই দাও, দাদাকে দাও, দাদা এনেছে, দাদাকে দিবি না? দে দাদাকে দে, তো দাদাকে দে, উজান দাদাকে দে, ওই দে। উজান খাও, উজান খাও, যা তুমি ফেলে দিলে, চামচে খাও, না চামচ এরকম করে নাও, এই তো এরকম করে, বাহ বাহ। সন্ধ্যেবেলা দিদা তো চলে গেল, উদিত ছেড়ে দিয়ে এলো, আর বাবা দেখো এদিকে নিয়ে এসছে এই মশারিটা, এই মশারিটা কিনে নিয়ে এসছে, এরকম মশারি আমাদের আছে একটা, তো আবার একটা নিয়ে চলে এসছে। আর বাবা রসমালাই এনেছিল, সবাই মিলে খেয়েছি। আর দিদা বললো খাবে না, দিদাকে ওই জন্য মা দিয়ে দিয়েছে, দিদা বাড়ি গিয়ে খেয়ে নেবে। আর রাত্রেবেলা বললো চিলি চিকেন করতে, চিলি চিকেন হবে, আর ফ্রাইড রাইস আছে, হয়ে যাবে। আর বাদ বাকি যে মানে রাইসটা ছিল পুরোটা আমি ভাজিনি, 1 কড়া করেছিলাম, আবার মা রাত্রেবেলা করেছে। তো যাই হোক আমি এদিকে দিয়ে দিলাম দেখো আদা রসুন বাটা, আজিনা, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, 2টো ডিম, উদিত চিকেনটা এনে দিয়েছিল সেটাকে পিস পিস করে নিয়েছি, আর দিয়ে দিলাম ময়দা, এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দেবো সয়া সস। এবারে দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতো। তো ফ্রাই মানে তোমার চিকেন গুলো ফ্রাই করার আগে, এরকম পকোড়া বানানোর আগে অল্প একটু জল দিয়ে দিলাম, পকোড়া বানানোর আগে একটুখানি ফ্রিজে রেখে দিলে মাখিয়ে টেস্টটা খেতে ভালো হয়, ভালো করে ভিতরে ঢোকে আর কি। তো যাই হোক এদিকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু কর্নফ্লাওয়ারটা কম কম লাগছিল সেই জন্য। আর বেকিং সোডাও দিয়েছি, মানে খাওয়া সোডা একটুখানি দিয়ে দিয়েছি, তাহলে মচমচ করে খেতে ফুলবে ভালো। তো আমার এদিকে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমরা গেছিলাম দোকানে, আমি আর মা দুজন মিলে অনিকা রুজানকে নিয়ে গেছিলাম দোকানে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এমনিতেই আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য। তো অনিকা রুজানকে আবার ললিপপ কিনে দিয়েছি, আমি আর মা একটা করে আইসক্রিম খেয়েছি। আর এদিকে দেখো পকোড়া আমি একবার ভাজা শুরু করে দিয়েছি। তো পকোড়াটা দেখতেই পেলে যে ফ্রিজে ছিল, উপর থেকে কি সুন্দর লেয়ার পড়ে গেছে। তো ভালো করে আবার হাত দিয়ে ফাটিয়ে সেটাকে আবার দিয়ে দিলাম আমি পকোড়াগুলো ভাজার জন্য। মোটামুটি তাড়াতাড়ি করেই করছি, কারণ আমার ঠাকুমা কাকু আবার তাড়াতাড়ি খায়, ওদেরকে আবার 10টার মধ্যে পাঠাতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাজছি। আর ওদিকে মনে হয় চা হচ্ছিল, অতটা খেয়াল নেই। তো যাই হোক সন্ধ্যেবেলা তো চা খাওয়া হয়েছে একবারই, আবার চা খাওয়া হচ্ছে। আর বাবা তো রসমালাই এনেছিল, সেটা খাওয়া হয়েছে। এদিকে দেখো আমার পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো বাদ বাকি যেগুলো আছে সেগুলো, তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আরো তেল দিলেও ভালো হতো, অল্প অল্প করে দিলেও হতো, কিন্তু আমার হাতে অত সময় নেই, তার জন্য একদম যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিচ্ছি। তো আমি তো এই চিলি চিকেন যতবারই করি ততবারই চিলি চিকেন করতে করতে 3-4টে করে মিনিমাম পকোড়া খেয়ে নিই। তো যাই হোক চিলি চিকেন ওই জন্য আমাদের একটু বেশি করেই করা হয় সবসময়। তো এই দেখো কতটা মচমচে হয়েছে, সেটাই আমি তোমাদেরকে হাত দিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম। তো আজকে আমাদের রাতের হচ্ছে ডিনার ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর দুপুরবেলা স্যালাড কাটতে ভুলে গেছি সবাই মিলে, কারণ 2টো বাচ্চা নিয়ে অত করা যায় বলো, সবকিছু করে তারপরে আর মনেও নেই।
রাত্রেবেলা ওই জন্য স্যালাডটা কাটা হয়েছে। তো যাই হোক, এদিকে আমার ভাজা হয়ে গেছে এক ব্যাচ, আর এক ব্যাচ গুলো ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো গায়ে জড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ একদম মচমচে করে ভাজা হয়ে গেল, নামানোর পরে একা একাই ছেড়ে যায়, অসুবিধা হয় না। হাত দিয়ে একটুখানি প্রেস করে দিলেই ছেড়ে যায়। তো তেলটা ঝারিয়ে আমি এদিকে আরেক ব্যাচও আমার ভাজা হয়ে গেল। এবারে আর যা বাকি আছে সেটা আবার 2-3 বার ভাজলে হয়ে যাবে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর অনিকারুজান এখন দুষ্টুমি করছে, খেলা করছে, দুষ্টুমি করছে, এই করছে, এক পট জল পুরো ফেলে দিয়েছে। সে কি করেছে, মা আবার সেগুলোকে পরিষ্কার করলো, দুজনে আবার পটি করেছে, মা ওদেরকে আবার ভালো করে ধুইয়ে দিল, আমি যেহেতু এদিকে কাজ করছি সেই জন্য। তো আমি শুধু চিলি চিকেনটাই করেছিলাম, আর বাদ বাকি রাইসটা, মানে দুপুরের যে রাইসটা ছিল সেটা দিদাকে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আবার করার এখন তো টাইম নেই, আমাদের তো একটু দেরি হয় সেই জন্য। আর এদিকে দিয়ে দিলাম দেখো রসুন কুচি, আদা কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কাটা, একদম ঝিরিঝিরি করে কাটা। আর এদিকে আমি সসটা বানিয়ে নিচ্ছি, চিলি সস ছিল না, যা ছিল বাড়িতে তাই দিয়েই করবো তাড়াতাড়ি করে। রসুন কুচি, আদা কুচি, আর এদিকে এই যে সসের মধ্যে এবারে সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সস দিয়ে এমনি ম্যারিনেট করে রেখেছিলাম, আবার সয়া সসটা দিয়ে আর এই দুটো সসকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আজকে চিলি চিকেনে আমি সাধারণত টমেটো দিই না, তো আজকে একটু দিয়ে দেবো, অসুবিধা হবে না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2-1টা পেঁয়াজ ছাড়ানো হয়নি তাড়াহুড়োর মধ্যে, তো আমি হাতা দিয়েই চেষ্টা করছিলাম ছাড়িয়ে দিতে, তো অসুবিধা নেই। শুধু একটা ক্যাপসিকাম দিয়েই করছি আর কি। রাত্রেবেলা অত প্ল্যান ছিল না যে আমাদের চিলি চিকেন হবে, তো তারপরে আবার আমরা দোকানে গেছিলাম, ক্যাপসিকাম নিয়ে এলাম, তারপরে চিলি চিকেনটা বানাচ্ছি। তো টমেটোও দিয়ে দিলাম, একটা ছোট টমেটো, 2টো ছোট টমেটো দিয়েছিলাম, চেরি টমেটো গুলো 2টো দিয়েছিলাম, 8 পিস করে। তো যাই হোক, এটাকে আমি সামান্য ভাজবো, একদম বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম আমি সসটা, সয়া সস আর টমেটো কেচাপটা দিয়ে, এবার এটাকে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু মিষ্টি মিষ্টি হবে, আজিনা দিয়ে দিলাম, টেস্টি হবে তার জন্য। আর লবণ তো কম দিয়েছি, কারণ পকোড়ায় লবণ আছে, আর সয়া সসে তো লবণ থাকেই, তো লবণ বেশি দিতে লাগে না। তো এই যে দেখো হয়ে গেছে আমার চিলি চিকেন। এবারে কাকু বলেছিল একটু ঝোল ঝোল খাবে, ওই জন্য একদম গ্রেভি করে দিয়েছিলাম। এদিকে কাকু আর দিদাকে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, ওদেরকে 1 কন্টেনার করে পাঠিয়ে দিয়েছি, আর সবার জন্য বাড়া হয়ে গেছে। আর লাস্টে আমি গিয়ে ফটো তুলছিলাম, তো ভিডিও করছিলাম। তো যাই হোক, দেখো এবার অনিকারুজান ফ্রাইড রাইস খাচ্ছে। মা যেটা এক্ষুনি ভেজে দিয়েছে সেটাই দিল। দুপুরবেলাও যে ফ্রাইড রাইসটা করেছিলাম ওটা ওরা সন্ধ্যেবেলা একটু খেয়েছিল, কারণ সারাদিন ভাত খায়নি সেই জন্য। তো ওরা চাটনি দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর বাবা কোর্টে গেছিল দুপুরবেলার দিকে, সন্ধ্যেবেলা চলে এসেছিল, বাবা এসে দুপুরবেলা খায়নি, সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছে। তো বাবা ওদেরকে আবার মাংস খাইয়েছে, তো ওরা মাংস টাংস খেয়েছে। খেতে খেতে তারপরে আমি, মা বললো যে ওদের খিদে পেয়েছে, একটু রাইস খাইয়ে দে, তো ফ্রাইড রাইসটা একটু চাটনি দিয়ে মাখিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম, ওরা সত্যি খেয়ে নিয়েছে। তো ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। তারপরে আবার রাতেও ওদেরকে এই যে ফ্রাইড রাইস আর চাটনি খাওয়াচ্ছিলাম, ওরা খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, এদিকে কি একটা বলছিলাম অত মনে নেই। তো চলো এবারে আমাদের খাওয়ার পালা। অনিকারুজানকে খাওয়ানো তো আমার মোটামুটি হয়ে গেছে, পুরোটাই ওরা খেয়ে নিয়েছিল, জল খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো শশা কাটা হয়ে গেছে, এই যে চিলি চিকেন বাড়ছে আমার জন্য মা, তো এতগুলো দিয়েছে। আমি বলছি আমাকে একটুখানি গ্রেভি দাও, আমার চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট, মানে যে কোনো আমি বিরিয়ানির সাথেও চিলি চিকেন খাই, আমার এত ভালো লাগে। আর এদিকে দেখো মা করেছে এই ফ্রাইড রাইসটা, তো খেতে খুব ভালো হয়েছিল। তো এবার আমাদের ডিনার করার পালা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কি খাবে অনিকুজান, এখন কি খাবে? কি এটা দেখি, এটা কি, এটা কি বল, একসাথে আবার বল, কি এটা, কি এটা, কি তোরা খাবি? সরে যা, সরে যা, বোম ফোটাস হবে এক্ষুনি, বোম ফোটাস, বোম ফোটাস, বোম ফোটাস। আমরা এখন থামস আপ খাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থামস আপ খাবো এবার। সবাইকে টাটা করে দে তাহলে, বল ভালো আছো, বল, নাহলে পাপা দেবো না, বল ভালো আছো, হাই, হ্যাঁ, টাটা, আবার কালকে, টাটা।